মুআজ্জাজ মুসল্লিয়ান ইকরাম, আরবি নববর্ষ শুরু হয়েছে এবং সাথে সাথে আগমন ঘটেছে ফজিলতপূর্ণ মুহররম মাসের। আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটি নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা ফজিলতপূর্ণ বিষয়গুলোকে বা ফজিলতপূর্ণ মাসগুলোকে একসাথে রেখেছেন। যেরকম শাবান মাস শুরু হওয়ার সাথে সাথেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসের তুলনায় তিনি বেশি পরিমাণে নফল রোজা রাখতেন। এরপরে আছে শবে বরাত। শাবান মাসের পরে হলো 12 মাসের শ্রেষ্ঠতম মাস রমজান মাস। সারা মাস ব্যাপী রোজা, তারাবি সহ বিভিন্ন নেক আমল দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে সুসজ্জিত করেছেন। রমজান অতিবাহিত হওয়ার পরে শাওয়াল মাস, শাওয়ালের 6 রোজা। হাদিসে আসছে কেউ যদি শাওয়াল মাসের 6 রোজা রাখে তাহলে সে যেন পুরো 12 মাস রোজা রেখেছে। বলেন সুবহানাল্লাহ। 12 মাস রোজা রাখলে যে সব আল্লাহ তাআলা থেকে সেই পরিমাণ সব দান করবে। এরপরে হলো হজের মাস। জিলকদ থেকেই হজের মাস শুরু হয়ে যায়। জিলকদ, জিলহজ, এই 2 মাস হজের মাস। সাথে সাথে জিলহজ মাসের প্রথম দশক অত্যন্ত ফজিলতপূর্ণ। জিলহজ মাসের প্রথম দশকে আরাফার দিন অত্যন্ত ফজিলতপূর্ণ। আরাফার দিনের রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ। এরপরে জিলহজ মাসের প্রথম দশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল হলো কুরবানি। জিলহজ মাস অতিবাহিত হওয়ার পরেই হলো মুহররম মাস। বলেন সুবহানাল্লাহ। মুহররম মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফল রোজার মধ্যে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। নফল রোজার মধ্যে সবচেয়ে উত্তম রোজা কি? মুহররম মাসের রোজা। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন এই নফল ইবাদতগুলো তাই একসাথে রেখেছেন। শাবান মাস থেকে শুরু হয়ে একেবারে মুহররম পর্যন্ত লাগাতার একটা পরে একটা আমল আমাদের সম্মুখে উপস্থিত করেছেন এবং অল্প আমল নেকি অনেক বেশি। এর কারণটা কি? একসাথে কেন রেখেছেন? শাবান, রমাদান, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, প্রায় 6 মাস। 12 মাসের মধ্যে 6 মাস। এই 6 মাসের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন নেক আমল রেখেছেন যাতে একজন মুমিন, একজন মুসলমান, একজন ইমানদার এই লম্বা সময় লাগাতার ইবাদত করে সে স্থায়ীভাবে ইবাদতের প্রতি অভ্যস্ত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যে কোনো কাজ কেউ যদি সে লাগাতার করে, নিয়মিত করে, সেটা অল্প দিন হোক, 10 দিনও যদি কেউ কোনো একটা কাজ নিয়মিত মনোযোগের সাথে করে তাহলে তার মোটামুটি একটা অভ্যাস তৈরি হয়ে যায় এবং সাথে সাথে ওই বিষয়ের প্রতি তার একটা বুঝ তৈরি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 6 মাস লাগাতার আমাদের সামনে বিভিন্ন ধরনের নেক আমল উপস্থাপন করেছেন। শাবান মাসে নফল রোজা, শবে বরাত, রমজান মাসে রমজানের রোজা, তারাবি, ইফতারি, সেহরি, দান সদকা সহ বিভিন্ন নেক আমল। শাওয়াল মাসে 6 রোজা, জিলকদ, জিলহজ মাসে হজ, কুরবানি, আরাফা, জিলহজ মাসের প্রথম দিন, মুহররম মাসে এসে আবার 10 তারিখে রোজা। কেন? এই কারণে যাতে করে আমরা ইবাদতের প্রতি স্থায়ীভাবে অভ্যাস গড়ে তুলতে পারি। মুহতারাম হাজিরিন, সাথে সাথে আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো
এই যে আরবি বছর অতিবাহিত হয়ে নতুন নববর্ষ শুরু হয়েছে, মুহররম মাস শুরু হয়েছে, এই যে দিন রাত মাস বছরের পরিবর্তন, এর মাঝে আমাদের ক্ষণস্থায়ী জীবন যে একদিন শেষ হয়ে যাবে তার একটা বার্তা রয়েছে। দিন গিয়ে আবার পরের দিন আসে, সপ্তাহ গিয়ে নতুন সপ্তাহ আসে, মাস গিয়ে নতুন মাস আসে, বছর গিয়ে নতুন বছর আসে। এই যে পরিবর্তন, এর মধ্যে আমাদের শিক্ষা আছে। আমাদের শিক্ষাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুনিয়াতে আমাদেরকে চিরস্থায়ীভাবে পাঠায়নি, ক্ষণস্থায়ী একটা জীবনের জন্য পাঠাইছে, অল্প হায়াত দিয়ে। এই যে আমার জীবন থেকে দিন রাত সপ্তাহ মাস বছর অতিবাহিত হচ্ছে, তার মানে আমার যে কয়েক বছর, যে কয়েকদিন হায়াত আছে, 40, 50, 60, 70 বছর, তার থেকে আস্তে 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 করে আমার জীবন থেকে মহামূল্যবান সময় শেষ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আমাদের জীবনের সমাপ্তির দিকে আমরা এগোচ্ছি। এর মধ্যে এটা শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। এই যে রাত দিন, আল্লাহ রাব্বুল আলামিন রাত দিনকে একে অপরের অনুগামী বানিয়ে দিয়েছেন। দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, রাতের পরে দিন, আবার দিনের পরে রাত। এই যে ধারাবাহিকতা, নিয়ম, এই যে এর মধ্যে একজন ইমানদার মুমিন মুসলমানের জন্য শিক্ষা রয়েছে। কি শিক্ষা? একজন মানুষের নির্ধারিত একটা সময় আছে, এরপরে সেই দুনিয়া থেকে বিদায় নেবে। সুতরাং এই যে দিন গিয়ে রাত আসতেছে, রাত গিয়ে দিন আসতেছে, সপ্তাহ গিয়ে আরেক সপ্তাহ আসতেছে, মাস গিয়ে আরেক মাস আসতেছে, এর মানে হলো আমাদের মহা মূল্যবান জীবনের পরিসমাপ্তির দিকেই আমরা আগাচ্ছি। এটা হলো আমাদের শিক্ষা। অথচ আমরা গাফিল হয়ে আছি, উদাসীন হয়ে আছি। আমার জীবন যে শেষ হয়ে যাচ্ছে, যে কোনো মুহূর্তে আমার জীবনের পরিসমাপ্তি ঘটতে পারে, যে কোনো মুহূর্তে আমার জীবন স্তব্ধ হয়ে যেতে পারে, আমি থেমে যেতে পারি, আমার মৃত্যু আসতে পারে। সেই ব্যাপারে আমাদের কোনো ধরনের ভয় ভীতি, চিন্তা ফিকির প্রস্তুতি নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধিমান ব্যক্তিদের পরিচয় তুলে ধরেছেন। বুদ্ধিমান মুমিন মুসলমান কারা? বুদ্ধিমান মুমিন মুসলমান হলো তারাই যারা সব সময় সে মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখে এবং মৃত্যুর পরবর্তী জীবনের যথাযথ প্রস্তুতি নেয়। প্রিয় হাজিরিন, তাহলে আমাদের জীবন থেকে আরো একটি নববর্ষ, আরো একটি বছর অতিবাহিত হলো। তার মানে আমার জীবন কি লম্বা হলো না আস্তে আস্তে কমে যাচ্ছে? কমে যাচ্ছে। আরেকটি বিষয় হলো, আমরা মুসলমান যেই হিজরি সনের সাথে আমাদের মুসলমানদের বিভিন্ন নেক আমল জড়িত। আমরা রোজা রাখি ইংরেজি মাসে নাকি আরবি মাস হিসেব করে? শবে বরাত পালন করি বাংলা মাস হিসেব করে, আরবি মাস হিসেব করে। শাওয়ালের 6 রোজা রাখি কোন মাস হিসেব করে? আরবি মাস হিসেব করে। হজ করি কোন মাস হিসেব করে? কোরবানি করি কোন মাস হিসেব করে? মুহররম মাসে রোজা রাখি কোন মাস হিসেব করে? তাহলে আমাদের অনেক আমলেই আরবি মাসের সাথে সম্পর্কিত। এটাই হলো মুসলমানের মূল মাস। মুসলমানের গণনার মূল মাস ছিল আরবি মাসই। কিন্তু এমন হাজারো মুসলমান আছে, ইংরেজি নববর্ষ আসলে, পহেলা বৈশাখ আসলে তারা আরো 10 দিন 1 মাস আগ থেকে জানে, প্রস্তুতি নেয়, কিন্তু কোন দিকে আরবি মাস যাচ্ছে, বছর যাচ্ছে, সেদিকে তার কোনো খেয়াল নেই।
আজকে আরবি মাসের কত তারিখ অনেকে জানবে না, জানেও না। আরবি মাস বছর যে অতিবাহিত হয়ে গেছে, নতুন বছর শুরু হয়েছে তাও জানে না। এবং আরবি যে 12টি মাস আছে, অনেক আছে 12টা মাসের নামও জানে না। বাংলা 12 মাসের নাম জানে, ইংরেজি তো জানেই। ইংরেজির সাথে বাংলার সাথে আমাদের মুসলমানদের দিনই কোনো সম্পর্ক নাই, বাকি দুনিয়াবি সম্পর্ক আছে। কিন্তু একজন মুসলমানের মূল সম্পর্কটা কি দুনিয়ার সাথে হওয়া দরকার নাকি আখিরাতের সাথে? আর আরবি মাসগুলো কির সাথে সম্পর্কিত? আখিরাতের সাথে। আমি রোজা রাখতে হলে, শবে পালন করতে হলে, শাওয়াল রোজা রাখতে হলে, হজ করতে হলে, কোরবানি করতে হলে, মুহররম মাসে রোজা রাখতে হলে অবশ্যই আমাদেরকে আরবি মাস হিসাব রাখা, গণনা রাখা, আরবি মাস সম্পর্কে জানা, সেগুলো আমার জন্য জরুরি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, এই পৃথিবী সৃষ্টির সূচনা লগ্ন থেকেই গণনার মাস হচ্ছে 12টি। কয়টি? 12টি। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকট গণনার মাস হচ্ছে 12 শাহরা, 12টি। কোন দিন থেকে? ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিন সৃষ্টির শুরু থেকেই আল্লাহ তাআলার নিকট গণনার মাস কয়টি? 12টি। মিনহা আরবাআতুন হুরুম, আর এই 12 মাসের মধ্যে 4টি মাস হচ্ছে বেশি সম্মানিত। সুতরাং ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4 মাসে তোমরা নিজেদের উপর কোনো জুলুম করো না। জুলুম করার অর্থ কি? কোনো গুনাহের কাজে লিপ্ত হয়েও। নিজের উপর জুলুম করার অর্থ কি? কোনো গুনাহের কাজে লিপ্ত না হয়। কেউ যদি তার হাতকে যথাযথভাবে ব্যবহার না করে, সে এই হাত দ্বারা যতটুকু কাজ করার সক্ষমতা রাখে, সে যদি এর চেয়ে বেশি এই হাতকে ব্যবহার করে, তাহলে আস্তে আস্তে এই হাতের সক্ষমতা, শক্তি কমে যাবে। কথা বলো ঠিক কিনা? তাহলে সে নিজেই তার নিজের হাতের উপর কি করলো? জুলুম করলো। কেউ মনে করেন তার মাথার উপরে 20 কেজি ওজনের মাল বহন করতে পারে, কিন্তু সে বেশি মাতবরি করে 20 কেজির জায়গায় 30 কেজি 40 কেজি মাথায় নিয়ে নিল, তাহলে দেখা যাবে সে হয়তো নিতে পারবে সাময়িকভাবে, কিন্তু নেওয়ার পরে রাত্রে যে ঘুম থেকে উঠবে, ওঠার পরে তার ঘাড় নিয়ে কি ঘাড় লাগাতে পারবে না। তাহলে সে তার নিজের মাথার উপর কি করলো? জুলুম করলো। ঠিক এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন জান্নাতের প্রস্তুতি নেওয়ার জন্য, নিজেকে জান্নাতের প্রস্তুতি করে গড়ে তোলার জন্য। কিন্তু আমরা যদি আমাদের মন চাহি জীবন যাপন করি, শয়তানকে আমাদের অনুসরণীয় বানাই, শয়তান যা করতে বলে সেদিকেই যদি আমরা চলি, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিবকে কোন রকমের তোয়াক্কাই না করি, তার মানে হলো আমি আমার নিজের উপর কি করলাম? জুলুম করলাম। জাহান্নামে জ্বলতে হলে কাকে জ্বলতে হবে? আমার নিজেকেই জ্বলতে হবে। তাহলে আমি নিজে বিভিন্ন রকমের অপকর্মে, অপরাধে, গুনাহের কাজে নিজেকে লিপ্ত করে আমি নিজেই নিজের উপর কি করলাম? জুলুম করলাম। তাহলে শাস্তি কাকে ভোগ করতে হবে? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কেউ কারো পাপের বোঝা বহন করবে না, কেউ কারো
বলেন কেউ কারো পাপের বোঝা, যে পাপ করবে তার শাস্তি তাকেই পেতে হবে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই কথাও স্পষ্ট করে বলে দিয়েছেন, আমরা যদি কাউকে ভালো রাখার জন্য, শান্তিতে রাখার জন্য, সুখে রাখার জন্য তার জন্য বিভিন্ন রকমের অপরাধের রাস্তা বেছে নেই, গুনাহের রাস্তা বেছে নেই, হারাম পথ বেছে নেই, হারাম উপার্জন করে, যাদের জন্য করলাম কিয়ামতের ময়দানে তারাই আমাকে পরিচয় দিবে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ভাইকে পরিচয় দিবে না, ভাইয়ের কাছে পরিচয় দিয়ে ভাই বাইরের দিকে আগে পলায়ন করবে, মার কাছে যাবে সন্তানকে মা দেখে আগে দূরে পলায়ন করবে, বাবার কাছে যাবে বাবা পলায়ন করবে। মানে সে তো বিপদে আছে, বিপদগ্রস্ত হয়ে তার কাছে যেতেছে, সে কিভাবে তাকে সাহায্য করবে, বাবাই কিভাবে সাহায্য করবে? কিয়ামতের ময়দানে বাবাই তো পেরেশানির মধ্যে থাকবে, সেই তো বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। এই জন্য প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা আরবাআতুন হুরুম, এই যে 12টি মাস আছে এই 12 মাসের মধ্যে সম্মানিত মাস হচ্ছে 4টি, রজব, মুহররম, জিলকদ, জিলহজ। রজব, মুহররম, জিলকদ, জিলহজ। তার সিরিয়াল ভাবে 3টা, জিলকদ, জিলহজ, মুহররম, জিলকদ, জিলহজ, মুহররম, এই 3 মাস। আর একটা হলো শাবান মাসের আগে রজব মাস, যেই মাস শুরু হতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে এই 4 মাস হচ্ছে সম্মানিত মাস, এই 4 মাসে জুলুম করা যাবে না। জুলুম করার অর্থ হলো নিজেকে কোনো গুনাহের কাজে লিপ্ত করা যাবে। মুহতারাম হাজিরিন, এই যে হিজরি নববর্ষ, এই হিজরি নববর্ষ কখন থেকে শুরু হয়েছে? হিজরি সন শুরু হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মদিনায় হিজরত করা থেকে নিয়ে 17 বছর পরে, কত বছর পরে? 17 বছর পরে হিজরি সন শুরু হয়েছে। হিজরি সন শুরু হওয়ার অনেকগুলো মতামত আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ জাহানের বাদশা, তখন মাঝে মাঝে উনি বিভিন্ন এলাকার দেশের গভর্নরদের কাছে, মেয়র বলেন, এমপি বলেন, এই বর্তমান সময়ে রাখি, তাদের কাছে চিঠি পাঠাইতেন কোনো কিছু লিখে। এখনের মতো তো আপনার প্রযুক্তি ছিল না, ইন্টারনেটের মাধ্যমে মুহূর্তেই পাঠানো যেত না, ইমেল ছিল না, গুগল ছিল না, হটলাইন, জিমেল, কোনো ধরনের এরকম ছিল না। চিঠির মাধ্যমেই বিভিন্ন বিষয় আদান প্রদান করা লাগতো। যখন চিঠি পাঠাইতেন, কিন্তু চিঠির মধ্যে তারিখ লেখা থাকতো না, যার কারণে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠিয়ে বললেন, আবেদন করলেন যে আমাদের কাছে যে আপনি মাঝে মাঝে বিভিন্ন বিষয় খবর পাঠান, এর মাঝে কোনো তারিখ থাকে না, না থাকার কারণে আমাদের কাছে সেটা গরমিল হয়ে যায়, বুঝতে পারি না যে কখন পাঠানো হয়েছে, কখন বিষয়টা দরকার কি না কি। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হিজরি সন প্রতিষ্ঠা করেন। প্রিয় হাজিরিন, হিজরি সন শুরু করার আরেকটি কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঐতিহাসিক একটি বিষয় হলো হিজরত। বলেন কি? হিজরত। প্রায় 600 কিলোমিটার, মক্কা থেকে মদিনায় প্রায় 600 কিলোমিটার, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে মক্কার বেঈমান কাফের মুশরিকদের জ্বালা যন্ত্রণা নির্যাতন ইত্যাদির কারণে
এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশে একমাত্র দিন কায়েমের স্বার্থে, দিন প্রচারের স্বার্থে মক্কা থেকে নিজেদের সব কিছু ছেড়ে হিজরত করেছিলেন। প্রিয় হাজরিন, মক্কায় সবারই বাড়ি ঘর ছিল। যদি বাড়ি ঘর থেকে স্থানীয় মানুষ, শুধু বাড়ি ঘর না, কিছু জায়গা জমেও থাকে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য থাকে, আত্মীয়দের সাথে একটা সম্পর্ক থাকে, সবকিছুই থাকে। তো যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, কি পরিমাণ জ্বালা যন্ত্রণা, কষ্ট, ব্যথা, দুঃখ নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল সৎ। এই জন্য যেই কাজের শুরুতে দুইটা জিনিস থাকে, সেই কাজ একদিন না একদিন সে সফল হবেই সেই কাজে। এক নম্বর হলো ইখলাস। এক নম্বর কি বলে? এক নম্বর কি? ইখলাস। দুই নম্বর তাকওয়া। দুই নম্বর কি? তাকওয়া। ইখলাস হলো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই। তাকওয়া হলো আল্লাহর বিধানের বহির্ভূত কোনো কাজ থাকবে না। দুইটা। আপনি ব্যবসা শুরু করেন, ব্যবসার মধ্যে দুইটা থাকতে পারে। ইখলাস, ব্যবসা করতেছি সততার সাথে করব, বেজাল মাল বিক্রয় করবো না, ওজনই কম দেবো না, কাউকে ঠকাবো না, 300 টাকার জিনিস 3000 টাকা বলে বিক্রি করবো না, চাইনা জিনিস জাপানি বলে বিক্রি করবো না। এটা হলো তাকওয়া, সততা। আল্লাহকে ভয় করে সে কোন ধরনের অনিয়মে যায় না। দ্বিতীয় নম্বর হলো ইখলাস, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সে হালাল উপার্জন করে। কারণ নামাজ পড়া যেরকম ফরজ, হালাল উপার্জন করাও কি? কথা বলেন, হালাল উপার্জন করাও কি ফরজ। এই জন্য আমি মাঝে মাঝে বলি, যারা হারামে লিপ্ত হয়, হারাম উপার্জন করে, তারা এই হালাল একটা উপার্জন ফরজ বিধান থেকে সে বঞ্চিত হয়ে যায়। যখন সে হারামে লিপ্ত হয়ে যায়, সুদ খায়, ঘুষ খায়, মানুষের মাল আত্মসাৎ করে, চুরি করে, বাটপারি করে, রাহাজানি করে, চাঁদাবাজি করে, বিভিন্ন হারামের সাথে জড়িত হয়ে যায়, হারাম ভাবে উপার্জন করে, তখন তার উপর যে হালাল উপার্জন করা ফরজ ছিল, নামাজ পড়লে ফরজ বিধান আদায় করলে সব হয় কিনা? তাহলে কেউ যদি হালাল উপার্জন করে সব হবে কিনা? হবে। কিন্তু সে হারাম উপার্জনের সাথে জড়িত হয়ে যাওয়ার কারণে হালাল উপার্জন থেকে সে আস্তে আস্তে বঞ্চিত হয়ে যায়। এই জন্য প্রিয় হাজিরিন, যে কোনো কাজের শুরুতে যে দুইটি জিনিস থাকে, তাকওয়া আর ইখলাস। তাকওয়া অর্থ হলো আল্লাহর বিধানের বহির্ভূত কোনো কাজ হবে না। আল্লাহর রাসূল যেভাবে বলেছে ঠিক সেভাবে হবে। দুই নম্বর হলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে। এই দুই জিনিস যে কাজের শুরুতে থাকবে, একদিন না একদিন সে সফল হবেই হবে। আর না হয়তো অনেক চার দোকানদারা দেখবেন গ্রামে গ্রামে, রাস্তার মোড়ে মোড়ে চার দোকান দিছে, চার ব্যবসা হলো 10,000 টাকা, টিভি দিচ্ছে 40,000 টাকা। কত হাজার? আমার দেখা মতো এই মাত্র যারা মানুষদেরকে টিভি দেখায় মেয়েদের নগ্ন নাচ দেখায়া বিভিন্ন গুনাহের জিনিস দেখায় যারা ব্যবসা বাণিজ্য করছে, তাদের ব্যবসা বেশি দিন টিকে। তার ব্যবসা কিন্তু নিয়ম কি ছিল? সে 10,000 টাকা তারই ছিল, কিন্তু তার নিয়মটা ছিল তাকওয়ার বহির্ভূত, হারাম ছিল। এই জন্য সে কি হতে পারে নাই? সফল হতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। তাদের ইখলাসও ছিল, তাকওয়াও ছিল, যার কারণে মদিনায় যাওয়ার পরে মক্কার মুহাজিররাই আপনার দেশ শাসন করছেন। বলেন সুবহানাল্লাহ। তাদেরকে সচ্ছলতা দান করছেন, তাদেরকে সবকিছুর ব্যবস্থা করে দিয়েছেন, তাদের জীবনকে ওয়াসআত করে দিয়েছেন। প্রিয় হাজিরিন, এজন্য হিজরি সন শুরু করার একটি কারণ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মক্কা থেকে মদিনায় হিজরত করা, এই ঐতিহাসিক একটি বিষয়কে স্মরণীয় করে রাখার জন্য। হিজরি সন মূলত গণনা হয় চন্দ্রকে কেন্দ্র করে। চন্দ্র সূর্য এটি আমাদের জন্য বিশেষ একটি নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। মনে করেন আপনি এমন কোনো জায়গায় গেছেন, আপনার কাছে ঘড়িও নাই, মোবাইলও নেই। আচ্ছা, ঘড়ি নেই, মোবাইল আছে, কিন্তু মোবাইলের তো চার্জ নেই।
চার্জ করার কোনো কিছু নাই। তাহলে আপনি সময়টা কি করে বুঝবেন? আর আজকে কত তারিখ, আজকে কোন দিন, সেটা কি করে বুঝবেন? আজকে যে আমরা প্রযুক্তি দিয়ে দোহাই দেই, প্রযুক্তির ক্ষমতা কতটুকু? যতক্ষণ পর্যন্ত চার্জ আছে। ঘড়ির ব্যাটারি দুর্বল হয়ে গেলে, ঘড়ি আছে ঠিকই কিন্তু ব্যাটারি কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে, ক্ষমতা কি শক্তি নাই। অথবা কোন একটা পার্টস নষ্ট হয়ে গেছে, শেষ, ক্ষমতা এই পর্যন্তই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মাস গণনা করার, সময় নির্ধারণ করার জন্য যে দুটি জিনিস, দুটি বস্তু, চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছেন। পৃথিবীর যে প্রান্তে আপনি যান, এই দুইটি জিনিসকে, দুইটি বস্তুকে কেন্দ্র করে আপনি সময় এবং দিন নির্ধারণ করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। এখন তো আমরা এগুলো নিয়ে গবেষণা করি, যে বিষয় নিয়ে গবেষণা করে, যেরকম চাঁদ কতটুকু উঠলে আজকে কত তারিখ, কতটুকু বড় হলে কত তারিখ, কতটুকু কমে গেলে আপনার আজকে কত তারিখ। যারা চাঁদ বিষয়ে গবেষণা করে তারা কিন্তু এটা বলতে পারে। তো চাঁদ এবং সূর্য এটা আমাদের জন্য বিশেষ একটি নিয়ামত। কারণ এই চাঁদ, সূর্য অস্তমিত যাওয়ার পরেই সন্ধ্যা শুরু হয়, চাঁদ ওঠে। আবার চাঁদ অস্তমিত যাওয়ার পরে সূর্য ওঠে, দিন শুরু হয়। না হয়তো আমরা বুঝতে পারতাম না কোনটা দিন কোনটা রাত। সূর্য অস্তমিত হলে রাত শুরু হয়, আবার চাঁদ অস্তমিত হলে কি শুরু হয়? দিন শুরু হয়। হিজরি সন গণনা করার অন্যতম একটি মাধ্যম হচ্ছে চন্দ্র। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, আপনাকে এসে তারা জিজ্ঞাসা করবে চাঁদ সম্পর্কে। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, আপনাকে জিজ্ঞাসা করবে চাঁদ সম্পর্কে, আপনি উত্তর দিবেন কি? কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস, ওয়াক্তুন অর্থ হলো সময়। এর থেকে মাওয়াকিত, আপনি বলবেন এই চন্দ্রটা হলো সময় নির্ধারণ করার একটি মহামূল্যবান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। এরপরে প্রিয় হাজিরিন, এই যে সূর্য আছে, সূর্যটা হচ্ছে আপনার দিন রাত পার্থক্য করা একটা মূল্যবান বস্তু। যদি সূর্য না উঠতো তাহলে আমরা এই যে দিনের আলো বুঝতে পারতাম। আবার সূর্য যদি অস্তমিত না যেত তাহলে আমরা রাত্রে আরামে ঘুমাতেও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আল্লাহ তাআলা রাত্রকে পোশাকের মতো আবৃত করে দিয়েছেন, অন্ধকার বানিয়ে দিয়েছেন। কেন? রাত্রিবেলায় অন্ধকারে ঘুমাইলে কি ঘুমটা গভীর হয়, আরামদায়ক হয়, ক্লান্তি দূরকারী হয়। তাহলে চন্দ্র, এই যে হিজরি সন বা হিজরি মাস গণনা করার মূল মাধ্যম হচ্ছে চন্দ্র। মূল মাধ্যম কি? চন্দ্র। প্রিয় হাজিরিন, এখন বিষয় হলো এই আরবি মাস হিসাব রাখার বিধান কি, এই ব্যাপারে শরীয়তের হুকুম কি, আজকে কত তারিখ, আরবিটা কোন মাস, এটা হিসাব রাখার বিধান কি, এই ব্যাপারে ফুকাহায়ে কেরামরা বলেন আরবি মাসের হিসাব রাখা, গণনা করা, সেটা হলো ফরজে কিফায়া, ফরজে। জানাজার নামাজ, বলেন জানাজার নামাজ কি? ফরজে জানাজার নামাজ ফরজে কিফায়া, জানাজার নামাজ ফরজে কিফায়া। ঠিক এরকম ভাবে আরবি মাসের হিসাব রাখাও ফরজে কিফায়া। জানাজার নামাজে যদি মহল্লার কোনো এক ব্যক্তি শরীক হয়ে যায়, সকলের উপর থেকে এই হুকুম কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। আর যদি কেউই মহল্লার একজন মানুষও টঙ্গাবাড়ি মনে করেন একজন মানুষ মারা গেছে, তাহলে এই মহল্লার মানুষ একজন হলে তো যাওয়া দরকার, যেহেতু আশেপাশের মানুষই, দূরের তো না, এই মহল্লার কেউই গেল না, তাহলে সকলেই ফরজে কিফায়া তরক করার যে গুনাহ, সেই গুনাহের অংশীদার হবে। আর যদি একজনকে শরীক হয়ে যায়, সকলের উপর থেকে আদায় হয়ে যাবে। ঠিক এরকম ভাবে আরবি মাসের হিসাব রাখা প্রতিটি মহল্লার
সকলের উপর ফরজে কিফায়া, একজন যদি হিসাব রাখে ঠিক মতো তাহলে সেটা আদায় হয়ে যাবে। আর যদি একজন হিসাব না রাখে তাহলে এর যে গুনাহ আছে সকলকে গুনার ভাগী হতে হবে। প্রিয় হাজরিন, কারণ কি? কারণ একটা, সেটা হলো আরবি মাসের সাথে হিজরি সনের সাথে মুসলমানদের অনেক ইবাদতের সম্পর্ক আছে। একটু আগে বলেছিলাম শাবান মাসের শবে বরাত, রমজান মাসের রোজা, শাওয়াল মাসের 6 রোজা, হজ, কোরবানি, আরাফার ময়দান, জিলহজ মাসের প্রথম দিনের ফজিলত, মুহররম মাসের 10 তারিখের রোজা, এই সবগুলো আরবি মাসের সাথে সম্পর্কিত। এই কারণেই আরবি মাসের হিসাব রাখা হচ্ছে ফরজে কিফায়া। এখন বিষয় হলো মুহররম মাসের ফজিলত কি? মুহররম মাস হলো আল্লাহ রাব্বুল আলামিনের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ তাআলার মাস হচ্ছে মুহররম মাস। এমনিভাবে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল ওয়া আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নফল নামাজ হচ্ছে রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। যখন আমাদের এই বর্তমান সময়ের বিভিন্ন দলের সাপোর্টাররা, আশিকিনরা, মুহিব্বিনরা রাত 1টা, 2টা, 3টার সময় খেলা দেখে, ওই সময়ে তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহ তাআলাকে সবচেয়ে কি প্রিয়। দ্বিতীয় নম্বর হলো আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে সবচেয়ে উত্তম নফল রোজা হচ্ছে রমজান মাসের রোজার পরে সবচেয়ে উত্তম নফল রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মুহররম মাসের রোজা রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত 1 বছরের গুনাহকে মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আশুরার রোজা রাখার বিধান কি? মুহররম মাসের আশুরা মানে 10, মুহররমের 10 তারিখে রোজা রাখার বিধান কি? এই রোজা কোথায় থেকে আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনার ইহুদিদেরকে দেখলেন তারা প্রতি বছর মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। জিজ্ঞাসা করা হলো যে তোমরা কি কারণে রোজা রাখো? তারা বলতেছে, এই দিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, সাগরে রাস্তা করে দিয়েছিলেন, যার কারণে এরপর থেকে প্রতি বছর হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ার্থে, কৃতজ্ঞতা আদায়ার্থে প্রতি বছর এই দিনে রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তো আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আর মহব্বত রাখার বেশি অধিকার রাখি, তাহলে তিনিও রাসূল আমিও রাসূল, তিনিও নবী আমিও কি নবী। এরপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রাখা শুরু করলেন এবং সাহাবা একরামদেরকে রোজা রাখতে নির্দেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগ মুহূর্তে, আগের বছর উনি বললেন, যদি আল্লাহ তাআলা আমাকে পরবর্তী বছর হায়াতে রাখেন তাহলে আমি একটি রোজার সাথে আরো একটি রোজা মিলিয়ে রাখবো, হয়তো 9-10 অথবা 10-11। কেন? যাতে করে ইহুদিদের সাথে সাদৃশ্য না হয়ে, ইহুদিরা রোজা রাখে কয়টা? একটা। ইহুদিরা রোজা রাখে কয়টা? একটা। যাতে করে ইহুদিদের সাথে কোনো নেক আমল ও সাদৃশ্য না হয়ে যায়, সেই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কতা অবলম্বন করেছেন। কিন্তু আমাদের যে বাহ্যিক অবস্থা, চলাফেরা, উঠা বসা, লেনদেন, খাওয়া দাওয়া, এমনকি ইহুদি খ্রিস্টানদেরকে দিল থেকে এমন মহব্বত আমরা করি, তাদের জন্য মরতেও পারি। এই যে খেলা শুরু হয়েছে, দেখবেন এই যে কি জানি পতাকা টানাইতে গিয়া বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কয়েকজন মারা গেছে, খবর পান নাই? এরপরে দেখবেন যদি ফাইনালে না জিতে, যে যার দলের সাপোর্টার অনেক এলাকায় হয়তো মারা যাবে, আত্মহত্যাও করবে, না হয়তো চিল্লায়া কাঁদবে। মা বাপ মরলেও সে পরিমাণ কাঁদে না, ওই দল যদি হেরে যায় তাহলে এর চেয়ে বেশি কাঁদবে। এত মহাব্বত ইহুদি খ্রিস্টানের প্রতি মুসলমানের দিলে তৈরি হয়েছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমানের নেক আমল যাতে করে ইহুদিদের সাথে সাদৃশ্য না হয়ে যায়,
মিল না হয়ে যায়। এই জন্য রাসূল বললেন, আল্লাহ তাআলা যদি আমাকে আগামী বছর হায়াত রাখেন, তাহলে আমি শুধু মুহররম মাসের 10 তারিখ রোজা রাখবো না, বরং 10 তারিখের সাথে হয়তো 9 না হয়তো 11 দুইটা রাখবো, যাতে ঈদের সাথে মিলে। এই জন্য আমরা ইনশাআল্লাহ অবশ্যই, যেহেতু নফল রোজার মধ্যে সবচেয়ে উত্তম রোজা কি মুহররম মাসের 10 তারিখের রোজা, আমরা ইনশাআল্লাহ এই হয়তো 9, 10 অথবা 10, 11 2 দিন রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক বছরের আগের সমস্ত গুনাহ মাফ করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, অল্প সময়ে দুটি কথা বলে শেষ করে দেই। সেটা হলো, আমরা অনেকেই মুহররমের আশুরার সাথে কারবালাকে মিলায়া দিই। মুহররমের আশুরার সাথে, আশুরার ফজিলতের সাথে কারবালার বিন্দু পরিমাণও সম্পর্ক নেই। এই জন্য দেখেন, আশুরার 10 তারিখ আসলে বিশেষ করে আপনার শিয়া সম্প্রদায় বিভিন্ন ধরনের আয়োজন করে থাকে, তাজিয়া মিছিল করে, নিজেদেরকে রক্তাক্ত করে, এই করে সেই করে। এই কারবালা হয়েছে কত পরে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের 10 তারিখ রোজা রেখেছিলেন? বলেন না কেন, রোজা রাখেন নাই? রাখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ গেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যুগ অতিবাহিত হয়েছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যুগ অতিবাহিত হয়েছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যুগ অতিবাহিত হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুগ অতিবাহিত হয়েছে, হযরত